আমার বয়স 12 কি 13 তখন। আমার মা তখনই অভাবের তাড়নায় আমার বিয়ে ঠিক করে ফেলে। ছেলে প্রবাসী, সে মাঝে মাঝে ওই ছেলের সাথে কথা বলতো। ছেলে যখন দেশে আসে আমার মা এক প্রকার আমার উপর জোর করে ওই ছেলের সাথে আমার বিয়ে দেয়। প্রথম রাত সে যখন আমার কাছে আসে তখন আমার খুব ভয় হচ্ছিল, কারণ তাকে আমি একদমই চিনি। যখনই আমার কাছে আসতে চাইলো তখনই আমি বাধা দিলাম। আমি বললাম আমি আপনাকে এখনো চিনি না, জানি না। আমার কথা শুনে সে রেগে মেগে বলল, ওর মতো এরকম মেয়ে 500 টাকা হলেই পাওয়া যায়। এই বলে সে শার্ট নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। সারা রাত আমি রুমের ভিতর একা শুধু ভাবতেছিলাম আর কান্না করতেছিলাম। কান্না করতে করতে এক সময় হঠাৎ আমার চোখটা লেগে গেল। তখন ফজরের আজান পড়বে, হঠাৎ দরজার মধ্যে নক দিল। তারপর দেখলাম আমার স্বামী কেমন জানি করে ঘরের ভিতর ঢুকতেছে। তার শরীর থেকে অনেক দুর্গন্ধ বের হয়েছে। বুঝতে বাকি রইল না যে সে কোনো কিছু খেয়ে। সজোরে ধাক্কা দিয়ে সে বিছানায় শুয়ে গেল। ফজরের আজান পড়ছে, আমি নামাজ শেষ করে একটু কোরআন তেলাওয়াত করলাম। সকাল সকাল ঘর থেকে বের হয়ে উঠানের দিকে চলে আসলাম। তখন দেখলাম যে ননদ আর শাশুড়ি বসে গল্প করতেছে। তাদের সাথে একটু গল্প করলাম। তারা অনেকগুলো কাজ আমাকে করিয়ে নিল। ও কিছু বলা যাবে না, যা বলছে তাই করছি। উঠান ঝাড়ু থেকে শুরু করে পানি আনা থেকে শুরু করে সকালের নাস্তা সবকিছু আমি বানালাম। দুইটায় আমার স্বামী ঘুম থেকে উঠলো। আমি তাকে একটা কিছুও বললাম না রাতে কি হয়েছিল। বললাম আপনি নাস্তা করবেন না। সে কর্কশ কণ্ঠে বলল যে ভাত দিতে। তারপর আমি চুপচাপ তাকে ভাত দিয়ে দিলাম। তারপর সে সোজা আবার কোথায় জানি বের হয়ে গেল। রাত 2টা বাজে, এখনো আসতেছে না। সেই আবার ফজরের আগে সে কি জানি খেয়ে আবার বাসায় আসলো। দিন সকালবেলা সে যখন ঘুম থেকে উঠলো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তাকে বললাম, প্রতিদিন রাতের বেলা কি খেয়ে আসেন, রাতে কোথায় থাকেন? এই কথা বলার সাথে সে রেগে মেগে আমাকে মারতে আসে। কোন রকম নিজেকে সরিয়ে নিতে পারলেও আমার আঙ্গুলে ছুরিটা লেগে আঙ্গুলটা কেটে যায়। পর আমি দৌড়ে বাইরে চলে গিয়ে আমার শাশুড়ি ননদকে বললাম। তারা একটা কথাও আমার বিশ্বাস করেনি, বরঞ্চ তারা আমাকে দিয়ে ইচ্ছে মতো কাজ করালো। আমার আঙ্গুলে ব্যথা দেখেও তারা না বোঝার ভান করে আমাকে দিয়ে অনেকগুলো কাজ করালো। তুই বলা ছিল না, চোখ দিয়ে শুধু পানি ঝরতেছিল। মাকেও যে কিছু বলবো জানি কোনো লাভ হবে না, কারণ আমার মা নিজেই আমাকে জোর করে এখানে বিয়ে দিয়েছে। মনে মনে সিদ্ধান্ত নিলাম যে তার সাথে আর আমি সংসার করব না। সে বাসায় আসার পর তাকে বললাম যে আমি আপনার সাথে সংসার করব না, আমি ডিভোর্স চাই। সে আমাকে রাগান্বিত হয়ে বলল ডিভোর্স কখনো সে আমাকে দিবে না, থাকতে হলে এভাবেই থাকতে হবে। কি করব বুঝতে পারতেছিলাম না। একবার মনে হচ্ছিল নিজের জীবনটা নিজেই দিয়ে দেই, আবার মনে হলো আত্মহত্যা মহাপাপ। কষ্ট সহ্য করেও আমি ওই লোকটার ঘরে এখনো আছি। মেয়ে মানুষ যদি ডিভোর্স নিয়ে নেই তাহলে 100টা মানুষ 100 রকমের কথা বলবে। এসব চিন্তা করে আমি এখন পর্যন্ত সংসারে আছি। আপু আমার ভিডিও আমি রেগুলার দেখি, আমার খুব ভালো লাগে। তাই মনে হলো আমার জীবনের এই কাহিনীটা তোমাকে বলি, তুমি এই কাহিনীটা একটু সবার সামনে তুলে ধরো। কারণ সমাজে এরকম অনেক মানুষই আছে এর উপর এরকম ভাবে নির্মম অত্যাচার চালানো হয়। শ্বশুর বাড়ির লোক, জামাই সবাই অত্যাচার করে। নাম প্রকাশে ইচ্ছুক। আপুর এই ঘটনাটা পড়তেছিলাম, আমার খুব বেশি খারাপ লাগছিল। সবাই তো মানুষ, আমাদের মন মানসিকতা এত নিচু। ওকে যদি আমরা সম্মান দিতে না পারি তাহলে আমরা কেন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসি? ভাইয়ারা আছেন তাদেরকে অনুরোধ করব, যদি কাউকে বিয়ে করে নিয়ে আসেন অবশ্যই তাকে সেই পূর্ণ মর্যাদা দিবেন। যতটুকু প্রাপ্য ভালোবাসা সবটুকু দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা মেয়ে তার বাবার বাড়ির অনেক কিছু ফেলে কিন্তু আপনার পরিবারে আসে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।